আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে একটা মানুষের ভালো একটা কাজের উদ্যোগে আমরা আসলে আসা। সেটা হচ্ছে যে আমরা যারা আছে যে গরিব দুঃখী, যারা পাগল রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের ফ্যামিলি ছিল কিন্তু একটা সময় তারাও এখনও তারা হয়ে গেছে, মানে ফ্যামিলি থেকে আলাদা হয়ে গেছে। তারা এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, পাগল, মাথার চুল বড় হয়ে গেছে, দাড়ি বড় হয়ে গেছে। এদের যত্ন নেওয়ার বা খেয়াল করার বা মানে খাবার তাদের দেওয়ার জন্য এটা মানে এমন কেউই নেই। কিন্তু আসলে এদের যে কষ্ট বা এদের যে বিষয়গুলো, এদেরকে কিন্তু আসলে আমরা দেখি না। কিন্তু আসলে এদের পিছনে আমরা যদি একটু সময় দেই, যদি আমাদের এই বিষয়ে তাদেরকে যদি একটু সময় দেওয়া হয়, তাদেরকে যদি একটু সেবা যত্ন করা হয়, তাহলে হয়তো বা তারা অনেকটা আমাদের মতন মানে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। কিন্তু আসলে এটা আমরা করি না। আমরা মানুষের দৃষ্টিকোণ থেকে আমরা দেখা যায় যে আমরা আসলে মানুষের যে একটা আমাদের যে একটা মনুষ্যত্ব বোধ, এই জিনিসটা আমরা দিন দিন হারিয়ে ফেলতেছি। এখন সবথেকে বড় একটা বিষয় হচ্ছে যে আমরা যদি মানুষের পাশে না দাঁড়াই, তাহলে তো আসলে এটা আমি একটা মানুষের পরিচয় দিলাম না এখানে, তাই না? এখানে আমার কথা হচ্ছে আমাদের যে একটা টিম আছে, এই টিমটা নিয়ে আমরা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। যারা পাগল আছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, খাবার পাচ্ছে না, এদেরকে আমরা একটু মানে যতটুকু সম্ভব আছে আমাদের থেকে আমরা ততটুকু চেষ্টা করি যে তারা ঠিক তাদেরকে যেন আমরা একটু হলেও তাদের আমরা একটু সহযোগিতা করতে পারি। যেমন কিছু পাগল, দুজন পাগল ছিল, তাদের চুল অনেক বড় ছিল, দাড়ি ছিল, হাতে চারি, অনেক রকম মানে এক রকমের মানে খুব বাজে অবস্থায় পড়েছিল, মানে ডাস্টবিনের মতন। একটা মানুষ তাদের স্পর্শও করতো না, গেলে মানুষ সাইডে ছড়ে যেত গন্ধে। এটা তাদেরকে আমরা এনে ফ্রেশ পরিষ্কার করে তাদের চুল কেটে দাড়ি ঠিক করে তারপরে হচ্ছে তাদেরকে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে দিলাম, দিয়ে তারপর তাদেরকে দুপুরে খাবার ব্যবস্থা করে দিয়েছি। এখন আপনাদের সকলের মানে সাহায্য সহযোগিতা আমাদের কাম্য। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের টিমের জন্য দোয়া করবেন, আমাদের সাথে যারা যুক্ত আছেন আমাদের টিমের প্রত্যেকটা সদস্যের জন্য দোয়া করবেন, যেন আমরা মানুষের পাশে সবসময় থাকতে পারি। হ্যাঁ, এবং আমরা জানি সবসময় তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করতে পারি, এবং আমাদের জন্য আপনারাও আমাদের সহযোগিতা করবেন। এবং আমাদের ভিতরে আসলে দোয়া করবেন। একজন মানুষ মানে ও হচ্ছে ভারসাম্যহীন, মানসিকভাবে ভারসাম্যহীন। তো ওর যে পরিস্থিতি ছিল, ও ময়লা একটা আবর্জনার ডাস্টবিনের ভিতরে পড়েছিল। সেই অবস্থায় ওকে আমরা তুলে নিয়ে ওকে আমরা সুন্দর করে চুলগুলো মানে কেটে নিয়ে নিজামুদ্দিনের সহযোগিতায় ওর চুলগুলো কেটে ওকে সুন্দরভাবে জামা কাপড় বা যতটুকু যা ওকে লাগে, ওকে দাড়ি মোচ চুল এগুলো সব কিছু কেটে সুন্দরভাবে একটা মানুষের এখন এত সময় ছিল ও একটা মানে অনেক ময়লা ছিল, ওকে কেউ স্পর্শ করতো না, কিন্তু এখন ওকে সবাই বুকে জড়ায় ধরে, মানে ওকে ধরে নেবে। কিন্তু আসলে আমরা মানুষকে এতটা মানে মূল্যায়ন করি না, যার জন্য আজকে আমাদের মাঝে এমন কিছু জিনিস আমরা দেখতে পাই। যদি আপনারা কোথাও ফরিদপুরের ভিতরে যদি দেখেন যে কোথাও কোনো পাগল আছে বা কোনো অসহায় মানুষ আছে, অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন।